বাট আমি আপনাদেরকে বলতে চাই যে এই 4.5 বছর বা 4 বছর, 4 থেকে 4.5 বছর সে আমার সাথে ছিল। আমরা যখন একসাথে ছিলাম তখন তার চরিত্র নিয়ে বলার একটা কথা আমার ছিল না, কারণ তখন তার চরিত্রের মধ্যে এই দাগগুলো আমি দেখিনি। যখন থেকে সে আমরা দুজন আলাদা হয়ে গেলাম, সে যখন থেকে আলাদা থাকা শুরু করলো এবং তখন থেকে এখন পর্যন্ত তার চরিত্র বলে কোনো কিছু নাই। তার মধ্যে চরিত্র বলে কোনো কিছু এখন আর দেখা যাচ্ছে না। তার এত দৃশ্যমান অবনতি হয়েছে, সে মাদকের মধ্যে আসক্ত হয়েছে, সে অপরাধের সাথে যুক্ত হয়েছে, সে নারী কেলেঙ্কারিতে যুক্ত হয়েছে, অসামাজিক কার্যকলাপে যুক্ত হয়েছে এবং তার চরিত্র বলেই কিছু নাই, মন্তব্যেরই বাইরে হয়ে গেছে। তো এটা আমি জানি না কেন হয়েছে। ও কী ধরনের লাইফ লিড করছে বা ওর আশেপাশে কারা আছে, কেন এই ধরনের এই অ্যাক্টিভিটিসগুলো করছে, এটা সেই বলতে পারবে। বাট আমি বলতে চাই যে আপনাদের হয়তো চোখে পড়ছে না, বাট কিছুদিনের মধ্যে আপনারা আরও অনেক শুনতে পারবেন তার প্রতি অভিযোগ। যারা প্রতারণা করে, হ্যাঁ, তাদের কিন্তু অনেক রকম ফেস থাকে। উনি কিন্তু যখন গুলশানে আপনি দেখবেন দেশের সেরা কি বলবো সুপারস্টার, মাফিয়া স্টার, হ্যাঁ, হোয়াট এভার, যখন আপনি গুলশানে দেখবেন, আর যখন কোর্টে যাবে তখন সে খুবই গরিব, তার কোনো টাকা পয়সা নাই, কিন্তু সে যখন ইন্টারভিউ দিতে যাবে তখন সে বলবে যে আমি লায়লার মতো 10টা ফ্যামিলিকে আমি কিনে নিতে পারি, লায়লার মতো 101টা লায়লা জন্ম দিতে পারি, আমাদের এত সম্পত্তি, এত প্রতিপত্তি, মানে ওর কথা জায়গায় জায়গায় চেঞ্জ হয়। তো আসলে আমি বলবো কি যে এ ধরনের মানুষদেরকে নিয়ে আর কথা না বলাই ঠিক আছে, কারণ আমরা ওদেরকে হাইলাইট করতে চাই না। ওরা যাতে সমাজের কোনোভাবে দৃষ্টান্ত না হয়ে দাঁড়াতে পারে, সেটাই আমাদের সকলের চেষ্টা করা উচিত।